আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের মুরগিগুলো ভালো আছে। তো আজকের ভিডিওটা করবো সতর্কতামূলক ভিডিও, কারণ যারা আমরা মুরগি পালি তাদের ঘরে যদি ইঁদুর থাকে, ইঁদুর যে কত পরিমাণ সমস্যা হইতে পারে আজকে সেই সম্বন্ধে ভিডিওটা করবো। আমার ঘরে অনেক ইঁদুর ছিল, অনেক। আমার উপরে যে সিলিং ছিল, সিলিং গুলো সব ফেলে দিয়েছি, তারপরও ইঁদুর শেষ হয় না। রাতে খাবারের বাটি নামায় রাখি, তারপর ইঁদুর থেকে যায়। দেখেন, ইঁদুর থাকলে সিল পালতে গেলে ইঁদুর থেকে সাবধান থাকতেই হবে আপনাদের। কারণ ইঁদুর যদি আপনার রাতে খাবারের বাটিতে আইসা মুখ দেয় বা ওই খাবারের বাটি যে খাবারটাকে খাবারগুলো খায়, ওই বাটিতে যদি আবার তারপর দিন সকালে যদি মোরগ মুরগির খাবার দেন, ওই মোরগ মুরগি যদি ওই খাবারটা আবার খায়, তাহলে দেখবেন দীর্ঘদিন যদি ওই খাবারটা একসময় খাইতে থাকে, তাহলে দেখবেন মুরগিগুলা অসুস্থ হবেই। দেখবেন বুক শুকাই যাবো, খাওয়া দাওয়া ঠিক মতো করবো ঠিকই, কিন্তু শরীর স্বাস্থ্য হবে না, কৃমি হইব। ঠিক এরকমই আমার একটা মোরগের সমস্যা হয়েছে। মোরগটা অসুস্থ হয়ে গেছে। এখন অসুস্থ হয়ে যাওয়ার পরে এখন ট্রিটমেন্ট করছে, আল্লাহর রহমতে আপনার দোয়ায় সুস্থ হয়েছে। এখনো পরিপূর্ণ সুস্থ হয় নাই, পায়ে হাঁটু আর আগের মতো শক্তি পায় না, ক্যালসিয়ামের ঘাটতি বলে গেছে। ট্রিটমেন্ট চলতেছে। ইউটিউবে যদি ভিডিও মোরগ দেখানো যেত ভিডিওতে, তাহলে আমি অবশ্যই মোরগটাকে ধরে আইনা দেখাইতাম। তবে আমি একটা ছবি যদি পারি, ছবি একটা দিয়ে দিব, আপনারা দেখেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে লাইক দেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে রাখেন। আর আমার যদি আপনাদের কোনো সমস্যা থাকে, এই ভিডিওর নিচে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যা ফোন দিবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধান করার জন্য। আর আমার একটা ফেসবুক পেজ আছে, ওই ফেসবুক পেজে আমি সবসময় মোরগ মুরগির ভিডিও দিয়ে থাকি। ওটা যদি ইচ্ছা হয় দেখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।